ওকে, আমাদের কন্টেইনার মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। কন্টেইনারের ভিতর কি আছে, আমি কিন্তু সেকশনের ওয়াইজ কাজ করতেছি। কন্টেইনার শেষ হওয়ার পরে তারপরে আমি আসবো হচ্ছে এডিশনাল অপশন। এডিশনাল অপশনে ক্লিক করার পরে আমি এখানে দেখবো কি আছে। এখানে এডিশনাল অপশনে তেমন কিছু নাই। এখানে কি আছে, ওভারফ্লো এবং এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ মানে হচ্ছে এইচটিএমএল এর আকারে আমি এখানে কনভার্ট করতে পারবো। আর ওভারফ্লো জিনিসটা কি, ওভারফ্লোতে যদি ক্লিক করি তখন আছে আমাদের প্রথম একটা অপশন আছে হিডেন, আরেকটা অপশন আছে অটো, আরেকটা আছে ডিফল্ট। ডিফল্ট দিলে আমার যে সেকশন আছে যেভাবে আছে সেভাবেই থাকবে, আর হিডেন দিলে আমার সেকশনটাকে আমি হাইড করে নিতে পারবো। আমার সেকশনটাকে হাইড করে নিতে পারবো, ওইটা ওয়েবসাইটে হাইড হয়ে থাকবে, কেউ দেখবে না। তারপরে আমি যদি অটো দিয়ে দিই তখন অটোমেটিকলি কি হয়ে যাবে, আমাদের এলিমেন্টরের মাধ্যমে যেভাবে সেট হয়ে যায় এরকম সেট হয়ে যাবে। তো আমরা ডিফল্টই রাখবো। ডিফল্ট রাখা অবস্থায় আমাদের নিজেদের মতো করে আমি ডিজাইনগুলো করব, ঠিক আছে। তারপরে আমাদের শেষ হইলো আমাদের লেআউটের অপশন, লেআউটের শেষ। তারপর লেআউট শেষ হওয়ার পরে আমি আসবো স্টাইল। আমি কিন্তু ফুল সেকশনের কাজ করতেছি, আবার উল্লেখ করতেছি। তারপরে স্টাইলে আসার পরে আমাকে কি বলছে, আমাকে বলছে এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার এবং হচ্ছে শেপ, ডিভাইডার, এই চারটা অপশন আছে। এই চারটা অপশনের ভিতরে আমি যদি ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করি তখন হচ্ছে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে হোভার। তার মানে হোভার জিনিসটা কি, নরমাল হচ্ছে আমি এই যে নরমাল অবস্থায় আমার ওয়েবসাইটে যেভাবে দেখি, আর হোভার হচ্ছে কেউ যদি এই কার্সারটা নিয়ে এরকম ভাবে হুবার করে, মানে হুবার মানে কার্সারটা নিয়ে যাও, আমরা হুবার বলতে পারি। তো এটা হচ্ছে হুবার, এর কোনো ইফেক্ট পড়বে কিনা। তো আমি ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমি নরমালের মধ্যে রাখা অবস্থায়, আমি হুবার দিব একটু পরে, নরমালে রাখা অবস্থায় আমি এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে আমি চারটা অপশন পাইবো। এই চারটা অপশন পাওয়ার পরে প্রথমে আছে আমাদের ক্লাসিক, তারপরে আছে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের ভিডিও, তারপরে হচ্ছে স্লাইড শো। এই সেকশনের ভিতরে আমি কি করতে পারবো, চারটা জিনিস ডিফল্ট ভাবে সেট করতে পারবো। একটা হচ্ছে আমাদের ক্লাসিক, মানে যে কোনো কালার সেট করতে পারবো, এটা নরমাল কালার, যে কোনো কালার দিতে পারবো। তারপরে আছে আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের অনেকগুলো কালার কম্বিনেশনের মাধ্যমে যে কালারগুলো হয় থাকে এইগুলো দিতে পারবো। আর ভিডিও হচ্ছে আমি এখানে চাইলে ভিডিও ইউজ করতে পারবো। এর আগে একটা ওয়েবসাইট দেখছিলেন, এই ভিডিওটা যে আনা হয়েছে এরকম ভাবে আনা হয়েছে ভিডিওর মাধ্যমে। তারপরে আমাদের কি করতে পারবো, স্লাইড। দেখবেন অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে স্লাইড আকারে আপনার কি আসবে, ছবিগুলো আসবে। একটা স্লাইড আসছে, এটা চেঞ্জ হয়ে আরেকটা আসতেছে, এরকম ভাবে স্লাইড আকার আসবে। তো স্লাইড আকারে যদি এই সেকশনটাকে সেট করতে চান তখন হচ্ছে আপনারা কি করবেন, এই স্লাইডে ক্লিক করতে পারেন। তো আমি একটা কাজ করব, আমি এত কিছু না দেখায়া ব্যাকগ্রাউন্ড যে সেকশন আছে এর ভিতরে আমি এই যে আমাদের ক্লাসিক আছে, এই ক্লাসিকে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে প্রথমে আছে আমাদের কালার। তো এখানে ক্লিক করে হচ্ছে আমি কি করতে পারবো, আমি একটা কালার দিতে পারবো। এখানে ক্লিক করলে হচ্ছে অনেকগুলো কালার আছে, এখান থেকে আমি কালারগুলো ইউজ করতে পারবো। এটা হচ্ছে কালারের। আবার এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, বলছে ক্লাসিকের ভিতরে কালার এবং ইমেজ। আমি চাইলে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দিতে পারবো, ইমেজ দিয়েও হচ্ছে আমি সেট করতে পারবো। তো আমি একটা কাজ করব, আপাতত ইমেজ না দিয়ে আমি যে কোনো একটা কালার দিয়ে দিব। আমি একটা ধরেন হচ্ছে একটা কালার দিয়ে দিব, এরকম একটা কালার দিয়ে দিব, সবুজ গাঢ় একটা কালার দিয়ে দিব, ধরেন এরকম একটা কালার দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা ফুল ব্যাকগ্রাউন্ডের ভিতর আমার একটা কালার সেট হয়ে গেছে। এখন স্ক্রিন যত বড় হবে, আমি যে গ্রিড, আমি কিন্তু এখানে দুইটা অপশন ইউজ করছি, একটা হচ্ছে আমাদের বক্স আর একটা হচ্ছে ফুল ওয়াইড। তো আমি কি ইউজ করছি, বক্স না ফুল ওয়াইড? এখানে আমি কিন্তু ফুল ওয়াইড এখানে ইউজ করি না, আমি বক্স আকারে ইউজ করছি। দেখেন কন্টেইনারে যদি আসি তখন দেখেন বক্স আকারে আছে, তার মানে আমার এই কন্টেইনারের ভিতর আমি এই সেকশনটাকে বক্স আকারে করছি। তো এই বক্সটা হচ্ছে যতটুকু থাকবে ততটুকু হচ্ছে আমার কি আসবে, কালারটা আসবে। ওকে ফাইন। তারপরে আমি নরমালের ভিতরে কালারটা দেওয়ার পরে আমি চাইলে যে কোনো একটা ছবি ইউজ করতে পারবো। তো আমি ছবি না দিয়ে কালারটা ইউজ করলাম, কালারটা ইউজ করতে পারবো এখান থেকে। ওইটা গেল হচ্ছে আমাদের ক্লাসিক। তো ক্লাসিক না দিয়ে আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি তখন কি হবে, তখন হচ্ছে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে, এই অপশনগুলো আসবে। একটা হচ্ছে কালার, তারপরে লোকেশন মানে হচ্ছে এটা দিক নির্দেশনা চেঞ্জ করতে পারবো এখান থেকে, এই দিক নির্দেশনা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের এই লোকেশন হচ্ছে সেকেন্ডারি যে কালারটা আছে এইটার দিক নির্দেশনা। সেকেন্ডারি কালার হচ্ছে আমি ধরুন হচ্ছে আরেকটা কালার দিয়ে দিই, এরকম একটা কালার দিয়ে দিই, এটা সেকেন্ডারি কালার। তারপরে দিক নির্দেশনা লোকেশনটাকে আমি সেট করে দিই, চেঞ্জ করে দিই। দেখেন এখানে এটা কিন্তু আমাদের লোকেশনটা সেট হয়ে যাচ্ছে। আচ্ছা এতটুকু রাখি, লোকেশন মানে হচ্ছে এই কালার কম্বিনেশন গুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। তারপর এটা প্রথম কালার, এটা দ্বিতীয় কালার হওয়ার পরে তারপর আপনার নিচে যদি আসেন টাইপ নামে একটা অপশন আছে, এটা হচ্ছে লিনিয়ার। তো লিনিয়ার নামে হচ্ছে উপরে একটা কালার থাকবে, নিচে একটা কালার থাকবে। আমি লিনিয়ার না দিয়ে আমি রেডিয়াল দিয়ে দিব। রেডিয়াল দিলে দেখেন কালারটা কি হয়ে গেছে,
চেঞ্জ হয়ে গেছে, আমার সবুজটা মাঝখানে এসে পড়ছে এবং বাকি যে পরের যে সেকেন্ডারি কালার আছে, প্রাইমারি কালার মাঝখানে এবং সেকেন্ডারি কালার হচ্ছে আমার চারদিকে ছড়াই গেছে। ওইটা হচ্ছে আমাদের মোটামুটি রেডিয়ালের কাজ। আর আমরা যদি লিনিয়ার ইউজ করি তখন নর্মাল ভাবে আসবে। তো আমি একটা কাজ করব, এখান থেকে রেডিয়াল ইউজ করি। রেডিয়াল ইউজ করার পরে তারপর রেডিয়াল ইউজ করার পরে একটা আচ্ছা এখানে লিনিয়ার ইউজ করলে দেন এই কাজটা শেষ করে নেই। বলছে অ্যাঙ্গেল 180 ডিগ্রিতে আছে, আমি চাইলে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ঘুরাই দিতে পারি। এরকম ভাবে আমি চাইলে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ঘুরাই দিতে পারি আমার কালারের কম্বিনেশনের মাধ্যমে। ঠিক আছে, এরকম করে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো দেখেন না, এই পেজগুলোর অনেকগুলো কালার দেওয়া হয় অ্যাঙ্গেল চেঞ্জ করে। এটা গেল হচ্ছে লিনিয়ার। লিনিয়ার পরে যদি আমি রেডিয়াল ইউজ করি তখন মাঝখানে একটা কালার আর আমার চারদিকে একটা কালার। তো এটাকে আমি কি করব, এই পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো। এই পজিশনে যদি ক্লিক করি রেডিয়ালের নিচে, তখন আমাদের আছে সেন্টার। তো সেন্টার দেওয়াই আছে। আমি যদি সেন্টার রাইটে ক্লিক করি তখন দেখেন এই লেখাটা রাইটে গিয়ে কিভাবে হয়ে গেছে, দেখছেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি আরেকটাতে দিতে পারি, এরকম ভাবে দিয়ে দেখবেন আপনারা কোন অপশনে কিভাবে আসে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনারা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। তো আমি আপাতত যে কোনো একটা ইউজ করি, এইটা আপাতত ইউজ করি, এই ডিজাইনটা ইউজ করতে পারি। তো এইটা গেল হচ্ছে আমাদের কি, আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিতরে নরমালের ভিতরে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তারপরে ভিডিওতে ক্লিক করলে কি হয়ে যাবে, এই সেকশনে আমি একটা ভিডিও এড করতে পারবো। ভিডিও আসার পরে আমার ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিয়ে নিছে। তো আমি যখন ভিডিওটা এখানে নিয়ে আসবো তখন আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, সম্পূর্ণটা কি হয়ে যাবে, ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তারপরে ভিডিওটা যে এখানে নিয়ে আসবেন, এখানে কিন্তু ভিডিওর অনেকগুলো অপশন আছে। প্রথম ভিডিওটা নিয়ে আসার পরে আমাদের ভিডিওর লিঙ্ক এখানে দিতে হবে। ভিডিওর লিঙ্ক দেওয়ার পরে এখানে বলা হয়েছে স্টার্ট টাইম, ভিডিওটা যে শুরু হবে কত সেকেন্ড থেকে শুরু হবে, একদম আমাদের 0 থেকে শুরু হবে এবং শেষ যে হবে কত পর্যন্ত গিয়ে শেষ হবে এর একটা লিমিট দিয়ে দিতে হবে। এবং আমাদের ভিডিওটা প্লে ওয়ান্স একবার ওপেন হবে নাকি বারবার ওপেন হইতে থাকবে, এই জিনিসটা করে নিতে পারেন। একবার ওপেন হলে এটা সিলেক্ট করে দিবেন। প্লে অন মোবাইল, মোবাইলে কি ওপেন হবে কিনা আমার ভিডিওটা, প্রাইভেসি মোড, আমাদের ভিডিও প্রাইভেসি মোড থাকবে কিনা। তারপরে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ফলব্যাক থাকবে কিনা, এই জিনিসটা সেট করে দিতে পারেন। এটা হচ্ছে ভিডিও অপশন। তারপর আমি যদি স্লাইডে আসি, স্লাইডে আসার পরে দেখেন এখানে কি লেখা আছে, এখানে প্লাস বাটন লেখা আছে। বলছে আপনি একটু পরে পরে আপনি এখান থেকে কি করতে পারবেন, অনেকগুলা ছবি একসাথে এখানে এড করতে পারবেন। যদি এখানে এড করেন তখন আপনাদের স্লাইড যে বলছিলাম আমি, স্লাইড একটার পর একটা আসবে, এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, এখানে কিচ্ছু করতে হবে না। আপনার কি করবেন, এখানে 4 থেকে 5টা ইমেজ শুধু এড করবেন, এখানে 4 থেকে 5টা ইমেজ এড করবেন। এড করার পরে আপনার স্লাইড আকারে এখানে সেট করে দিতে পারবেন। এখন যে স্লাইড আকারে সেট করবেন, সেট করার আগে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমার 5টা ইমেজ এখানে রাখলাম। রাখার পরে আমি যদি নিচে আসি, ইনফিনিট লুপ হচ্ছে বলতে বোঝানো হয়েছে আপনার যে 5টা ইমেজ আছে একটার পর একটা আসতে পারবে, মানে একটার পর একটা আসবে, এটার কোনো লিমিট নাই। 5টা শেষ হয়ে গেলে আবার একটিকে আসবে, এরকম ভাবে আজীবন চলতে থাকবে। এটাকে বলা হয় ইনফিনিট লুপ। ঠিক আছে, এটা সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা থাকলে সারা জীবনে আপনার স্লাইড চলতে থাকবে, যে আপনার ওয়েবসাইট আসবে সেই দেখতে পারবে স্লাইড চলতেছে একটার পর একটা। ঠিক আছে, লুপ আকারে চলবে, 5টা শেষ হয়ে গেলে আবার একটিকে আসবে। এটা হচ্ছে আমাদের ইনফিনিট লুপ। তারপরে আমাদের আসেন ডিউরেশন জিনিসটা হচ্ছে আপনার যে স্লাইডের যে ছবিটা একটার পরে আরেকটা ছবি আসবে, এই যে একটার পরে আরেকটা ছবি আসবে, এর মাঝখানে যতটুকু টাইম থাকবে অথবা একটা ছবির পরে আরেকটা ছবি আসার যে সময়টা, এই সময়টাকে আমরা ডিউরেশন বলতে পারি। এই ডিউরেশন আমাদের এখানে বর্তমানে 5000 দেওয়া আছে ডিফল্ট 5000। এটা যত কমাবেন আমার স্লাইডটা তত স্লো হয়ে যাবে। আর আমাদের ডিউরেশনের যত বাড়াবেন 5000 পরিবর্তে 10000 যদি দেন তখন স্লাইডটি আসবে আর যাবে, খুব দ্রুত কাজ করবে। আর আমি যত আমি কমাবো তত হচ্ছে স্লাইডটা স্লো আকারে চলবে। ঠিক আছে, বুঝছি। তো এটা হচ্ছে আমাদের ডিউরেশন, আমাদের স্লাইডের ডিউরেশন। তারপরে ট্রানজিশন জিনিসটা কি, ট্রানজিশনের ভিতরে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম আছে ফেড, তারপরে স্লাইড রাইট, স্লাইড লেফট, স্লাইড আপ, স্লাইড ডাউন। এটা দিয়ে বোঝানো হয়েছে ফেড মানে হচ্ছে আমার স্লাইডটা হচ্ছে ফেড আকারে একটা আমাদের কি আছে, একটা মোশন আছে, এই মোশন আকারে হচ্ছে আমাদের আসতে পারবে। আবার যদি আমি স্লাইড রাইট দেই তখন আমার রাইট সাইড থেকে স্লাইডটা আসবে, রাইট সাইড থেকে বাম পাশে যাবে। আবার যদি আমি স্লাইড লেফটে দেই তখন লেফট থেকে আমাদের ডান পাশে যাবে আমার স্লাইডটা। আর স্লাইড আপ দিলে উপর থেকে যাবে, উপর থেকে আমাদের নিচের দিকে যাবে। আর স্লাইড ডাউন হইলে নিচ থেকে আমার স্লাইড উপরের দিকে যাবে। মানে স্লাইডের আপনি আপ ডাউন করতে পারবেন আর কি, যেভাবে করতে চান।
ওইটা হচ্ছে ট্রানজিশন। তারপর ট্রানজিশন ডিউরেশন, মানে এই যে স্লাইডটা ট্রানজিশনের যে স্লাইডটা দিয়েছেন ডান পাশ থেকে বামে নাকি বাম থেকে ডানে যাবে স্লাইডটা, এইটার একটা ট্রানজিশনের একটা ডিউরেশন দিতে পারেন। এই ডিউরেশনটা যত বাড়াবেন তত আমার স্লাইডটা স্পিডে কাজ করবে, আর যত কমাবেন তত স্লো ভাবে আমার স্লাইডটা কাজ করবে। এটা হচ্ছে আমাদের ট্রানজিশনের ডিউরেশন। তারপরে আমাদের আসবো ব্যাকগ্রাউন্ড সাইজ, মানে আমি যে স্লাইডটা নিব এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডের সাইজ দিতে পারবো। আচ্ছা এখন দেখেন এই জিনিসটা আমাদের জানা উচিত। এই ব্যাকগ্রাউন্ড সাইজের ভিতরে আমাদের আছে 4টা অপশন, একটা হচ্ছে ডিফল্ট, আরেকটা হচ্ছে অটো, আরেকটা হচ্ছে কভার, আরেকটা হচ্ছে কন্টেইনার। এই যে 4টা অপশন আছে ব্যাকগ্রাউন্ড সাইজের ভিতরে, এর ভিতরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাইজের ভিতরে আমরা যদি ডিফল্ট রাখি তখন এটা ডিফল্ট আকারে থাকবে। আমি যতটুকু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি আমি নিজের মতো করে দিতে পারবো, কিন্তু ওইটা যদি ব্যাকগ্রাউন্ডের সাইজ এর ভিতরে যদি আমি অটোতে দিয়ে দেই তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে এলিমেন্টরের যে সেটআপটা আছে এই সেটআপ ওয়াইজ আমার ব্যাকগ্রাউন্ডের যে পিছনে যে সাইজ আছে অথবা বড় আছে এই বড়টা নিয়ে নিবে অথবা সাইজটা নিয়ে নিবে অটোমেটিকলি। আর যদি আমি কভার দেই তখন কি করতে পারবো, আমি কভার ফটো অথবা কভার আকারে হচ্ছে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবো। কভার আকারে সেট করলে এই যে ছবিগুলো ইউজ করবেন ওই ছবির ভিতর আপনি লেখালেখিও করতে পারবেন চাইলে। দেখেন না যে স্লাইডগুলো আছে স্লাইডের ভিতর অনেকগুলো লেখা আছে, তো এই লেখাগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন। আর যদি কন্টেইন দেন, কন্টেইন দিলে হচ্ছে আপনার যে ছবিটি ইউজ করবেন ছবিটার যে সাইজ, একটা ছবি দিবেন বড় আর একটা ছবি দিবেন ছোট, তখন আপনার স্লাইডের ভিতরে ছোট ইমেজটা ছোট আকারে আসবে আর বড় ইমেজটা বড় আকারে আসবে। এটাকে বলা হয় কন্টেইনার। তো আমরা কন্টেইনার দিব না, আমরা ডিফল্ট অবস্থায় রাখার চেষ্টা করব। এরপর আমরা যদি দিতে চাই কভার দিতে পারি, ঠিক আছে। আমরা ডিফল্ট অবস্থায় রাখার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড সাইজ মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজ। তারপরে আমাদের আছে ব্যাকগ্রাউন্ডের পজিশন। আমি যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা দিব এই ব্যাকগ্রাউন্ডের একটা পজিশন দিতে হবে, মানে আমার যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে সেট হবে ওইটা কি ইমেজটা হচ্ছে আমাদের সেন্টারে হবে নাকি রাইট সাইডে নাকি টপে নাকি রাইট বামে, এই সবগুলা সেন্টার এই জিনিসটা আপনারা দেখতে পারেন। পরবর্তীতে আমি এইগুলো দেখাই দিব। তারপরে আছে লেজি লোড। লেজি লোড যদি দেন তখন হচ্ছে আপনার স্লাইডটা খুব লেজি আকারে আসবে, স্লো আকারে আসবে। আবার যদি ক্যান বার্ন ইফেক্ট দেন তখন হচ্ছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করার পরে আচ্ছা লেজি লোডের ভিতরে যদি আমি ক্লিক করি তখন এখানে কিছু না লেজি ভাবে আসবে। আর ক্যান বার্ন ভিতরে যদি ক্লিক করি তখন এখানে অনেকগুলো অপশন আসবে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। মানে আপনার যে স্লাইড আছে এটা কি ভিতর থেকে আসবে নাকি বাইরে থেকে আসবে, এটা একটা মোশন গ্রাফিক্স এর মতো, তো এটা সেট করতে পারবেন। তো আমি এটাকে আপাতত অফই রাখি, এই জিনিসটা সেট করতে পারবেন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের নরমালের কাজ। নরমালে হচ্ছে আমি এই কাজগুলো করতে পারবো। আবার যদি আমি হুবারের ভিতরে কাজ করি, হুবারের মধ্যে ক্লিক করি তখন কি করতে পারবো, আমি সেম কাজটাই হচ্ছে আচ্ছা আমি যে নরমালি যে কাজটা করছি ওই কাজটাতে তো একটা সেকশন সেট করলাম। সেট করার পরে আমি যদি এখন এই জায়গাটাতে হুবার করি তখন চাচ্ছি আমার কালার অথবা সবকিছু ডিফারেন্স হয়ে যাবে, তখন আমি কি করব, আমি হুবারে ক্লিক করব। হুবারে ক্লিক করার পরে আমি ট্রানজিশনের ডিউরেশনটা একটু বেশি দিতে পারি, তার মানে আমার স্লাইডটা আস্তে আস্তে আসতেছে। যদি আমার কার্সারটা যদি স্লাইডে নিয়ে আসি তখন স্লাইডটা একটু দ্রুত যাবে অথবা স্লাইডটা অফ হয়ে যাবে অথবা স্লাইডটা স্থগিত হয়ে থাকবে, এই জিনিসটা আমি করে দিতে পারবো হুবার করার পরে। তো এই জিনিসটা হুবারের ভিতরে যদি আসি, আমি ব্যাকগ্রাউন্ডের বেসিক কালারে যদি ক্লাসিকের ভিতরে ক্লিক করি তখন কালার এবং ইমেজ চেঞ্জ করতে পারবো। মানে কেউ হুবার করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আগের কালারটা থেকে চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা আমি করতে পারবো, এই জিনিসটা করে নিতে পারবো। আচ্ছা হুবার এবং ইমেজও চেঞ্জ করে নিতে পারবো, এটা হুবার করলে। আবার যখন হুবার উঠাই দিবেন মানে আপনার কার্সারটা দূরে সরাই নেবেন তখন আগে ডিফল্ট অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হুবারের কাজ। তো হুবারের ভিতরে আমার গেল ক্লাসিকের পরে তারপরে আমাদের আছে হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা অলরেডি বলে দিচ্ছি গ্রেডিয়েন্টের জিনিসটা কি, গ্রেডিয়েন্ট আর পড়াবো না। এরপরে আসেন ব্যাকগ্রাউন্ড টাইপের হুবারের ভিতরে আমাদের আছে ডিউরেশন, মানে আমাদের এই যে স্লাইডটা চলবে অথবা আমার ইমেজটা আসবে, এই ইমেজটা যে আসবে একটার পর একটা আসবে তখন আমি ট্রানজিশন ডিউরেশন দিতে পারবো। মানে আমি হুবার করলে আমার ইমেজটা একটু দ্রুত যাবে অথবা স্থগিত হয়ে থাকবে, যে কোনো কিছু একটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো এই ট্রানজিশন ডিউরেশনের মাধ্যমে। তো গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা, এটা মোটামুটি আমরা কভার করতে পারলাম এই ভিডিওতে। তো দেখেন এই জিনিসটা কিন্তু সিম্পল। আমাদের এই ডিফল্ট অবস্থায় স্টাইলের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এতক্ষণ কথা বলছি, তো এই জিনিসটা সবাই ক্লিয়ার।